আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা করোনার এই সময়টুকু পাস করছি প্রায় 8 মাস ধরে আমরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তোমাদেরকে কিছু শেখানোর চেষ্টা করছি। তাই আজকে আমরা ভোকেশনাল শাখার 10ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে আখলাক সম্পর্কে আলোচনা করব, যা আছে 4র্থ অধ্যায়ে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় হলো আখলাক। আখলাক আরবি শব্দ, এটি বহুবচন। এর একবচন কুলুকুন। কুলুকুন হলো এর আরবি শব্দ, একবচন। এর আবিধানিক অর্থ চরিত্র, স্বভাব ও চরিত্রকে বলে। শব্দগত বিবেচনায় আখলাক বলতে সৎ চরিত্র ও দুশ্চরিত্র উভয়কেই বোঝায়। সৎ চরিত্র এবং দুশ্চরিত্র। তুমি যদি সৎ চরিত্রের অধিকারী হও তাহলে তাকে বলা হয় আখলাকে হামিদা, আর যদি তুমি দুশ্চরিত্র হও তাকে বলা হয় আখলাকে জামিমা। তবে প্রচলিত অর্থে আখলাক শুধু সৎ চরিত্রকেই বুঝিয়ে থাকে। দুশ্চরিত্রে আমরা আলোচনা এখানে করতে চাচ্ছি না। আজকে আমরা সৎ চরিত্র নিয়ে আলোচনা করব। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, মূলত আখলাক হলো মানুষের স্বভাব সমূহের সম্মিলিত রূপ। মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনা, মানসিকতা, কর্মপন্থা সব কিছু একত্রে চরিত্র বা আখলাক বলা হয়। তাহলে আমাদের কয়েকটি বিষয়ের প্রতি একটু খেয়াল রাখা দরকার। আখলাক কাকে বলে? আখলাক হলো মানুষের স্বভাবগত রূপকে আখলাক বলে থাকে। এর মধ্যে আছে আচার আচরণ, চিন্তা ভাবনা, মানসিকতা, কর্মপন্থা সব কিছুকে একত্রে চরিত্র বা আখলাক বলা হয়। আমরা অনেক সময় বলে থাকি যে এই লোকটার চরিত্রই ভালো না। তাই এই লোকটার চরিত্র ভালো না বলতে শুধু সে একটি কাজের জন্যই সে চরিত্র খারাপ হয়ে যেতে পারে। এর মধ্যে বেশ কটি কাজ আছে। তার চিন্তা খারাপ হতে পারে, তার আচরণ খারাপ হতে, মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে, মানুষের সাথে যে একটা মানুষ আরেকটা মানুষকে ভালো উপদেশ দেওয়ার কথা, এখানে সে খারাপ উপদেশ দিতে পারে। এরকম যে একটি কাজ যদি করে তার আখলাক মন্দ আখলাক বলতে পারি, তার চরিত্র মন্দ বলা যেতে পারে। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আমরা আখলাককে দুইটি শ্রেণীতে ভাগ করতে পেরেছি। দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো আখলাকে হামিদা, একটা হলো আখলাকে জামিমা। আখলাকে হামিদা বলতে আমরা বুঝি উত্তম চরিত্রের অধিকারী লোকদেরকে আখলাকে হামিদা বলা হয়, যা প্রশংসনীয় গুণাবলী যার আছে। যে সমস্ত লোকের এই প্রশংসনীয় গুণাবলী থাকবে তাকে বলা হয় আখলাকে হামিদা। আর আখলাকে জামিমা হলো মন্দ স্বভাব মন্দ যে সমস্ত লোকের, তাদেরকে বলা হয় আখলাকে জামিমা। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাজে বসবাস করি, আমাদের অবশ্যই এই দুই শ্রেণীর লোকের সাথে চলাফেরা ওঠা বসা সবই আছে। আমরা অবশ্যই ওদেরকে পার্থক্য করে নিতে পারবো যে কোন লোকটা আখলাকে হামিদার মধ্যে আছে আর কোন লোকটা আখলাকে জামিমায় অবস্থান করছে। আমরা যদি আখলাকে হামিদায় অবস্থান করতে পারি তাহলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে পুরস্কৃত হবে ইনশাআল্লাহ। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই 4র্থ অধ্যায়ের পার্ট 1 থেকে আরেকটু আলোচনা করব বিস্তারিতভাবে আখলাকে হামিদা নিয়ে। আরেকটু বিস্তারিত আলোচনা করব। আখলাক অর্থ চরিত্র, স্বভাব। হ্যাঁ, আমরা আগেই বলেছি যে ভালো গুণগুলি যদি যে পার্থক্যের মধ্যে পড়ে তাকে বলে আখলাকে হামিদা। আর হামিদা অর্থ হলো প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র বা সৎ চরিত্র। ইসলামিক পরিভাষায় যেসব স্বভাব বা চরিত্র সমাজের প্রশংসিত সমাদৃত, আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রিয়, সেই সব স্বভাব চরিত্র আখলাকে হামিদা বলা হয়। হ্যাঁ, তোমরা একটু বড় করে পড়ে নিবে। আখলাকে হামিদা বলতে আমরা আসলে সৎ চরিত্র, প্রশংসিত চরিত্র এবং সমাদৃত, আল্লাহ তাআলা এবং রাসূলের নিকট প্রিয় সেই সব স্বভাবের লোকদেরকে বুঝিয়ে থাকি। এক কথায় মানব চরিত্রের সুন্দর নিদর্শন এবং মার্জিত গুণাবলীকে আখলাকে হামিদা বলা হয়। এসব লোকের আজকে খুব অভাব। মানব জীবনে মানব চরিত্রের সুন্দর, নির্মল এবং মার্জিত গুণাবলীর আখলাকে লোকগুলি আমাদের দেশে এখন খুব কম
আমরা যেখানেই যাই সেখানে কোনো না কোনোভাবে আমরা আচার আচরণের নিষ্ঠুরতা দেখতে পাই, নির্মমতা দেখতে পাই, মানুষকে ঠকানোর একটা পন্থা সবসময় মানুষের লেগেই থাকে। মানুষের সার্বিক আচার আচরণ যখন শরীয়ত অনুসারে সুন্দর, সুষ্ঠু এবং কল্যাণময় হয়, তখন সেই চরিত্র লোককে আখলাকে হামিদা বলা হয়। এখানে দেখো কতগুলি কথা আমাদের আলোচনায় এসেছে। সার্বিক আচার আচরণ যখন শরীয়ত অনুসারী সুন্দর, হ্যাঁ সুন্দর হতে হবে শরীয়ত অনুসারী। একটি লোক খুব সুন্দর সুন্দর কথা বলে, বানিয়ে বানিয়ে মিথ্যা কথা, সেইগুলো কিন্তু আখলাকে হামিদার মধ্যে পড়ে না। মিথ্যা কথা বলে, সুন্দর করে কথা বলে মানুষকে হাসানো যায়, কিন্তু সেইটা সচ্চরিত্র বা ভালো আচরণের বহিঃপ্রকাশ নয়। সুষ্ঠু এবং কল্যাণকর হয় এবং সুন্দর এবং সুষ্ঠু এবং কল্যাণকর, হ্যাঁ এইখানে দেখো কল্যাণকর কথাটা এসেছে, যেটা আমাদের মানুষের এখন খুব দেখাই যায় না যে একজন আরেকজনের কল্যাণের জন্য সামনে এগিয়ে আসবে এবং একটু পরিশ্রম করে হলেও আরেকজনের একটু উপকার হোক, সেটা কিন্তু এখন আর পাওয়া যায় না। এই আখলাকে হামিদা আমরা আমাদের চরিত্রে অবশ্যই চেষ্টা করব এগুলি ফুটে ওঠানোর জন্য। সুতরাং আখলাকে হামিদা আমাদের একটি ধারণা হলো, আখলাকে হামিদাকে আখলাকে হাসানাহ বা হুসনুল খুলুকও বলা হয়। আখলাকে হাসানা অর্থ সুন্দর চরিত্র, হাসানা অর্থ সুন্দর চরিত্র, মানব চরিত্র উত্তম এবং নৈতিক গুণাবলী আখলাকে হামিদা এবং এর অন্তর্ভুক্ত। তো আমরা জানলাম এখানে আসলে বেশ কয়টা কথা আসছে, যেমন সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা, সবগুলি গুণ দেখো আমাদের মুসলমানদের থাকার কথা। মুসলমানদের ভিতরে সততা থাকার কথা, সত্যবাদিতা থাকার কথা, ওয়াদা পালন থাকার কথা, মানব সেবার কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কথা, দয়া থাকার কথা, ক্ষমা থাকার কথা, এগুলি আমাদের মুসলমানদের গুণ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ দেখেই পছন্দ করে ফেলতেন। কেন? তার উত্তম আখলাকের কারণে, উত্তম চরিত্রের কারণে। উত্তম চরিত্র কারণে ওনাকে মানুষ দেখার সাথে সাথে মনে করতেন ওনার থেকে উত্তম মানুষ, ওনার যে উত্তম চরিত্রের লোক আর হয়তো আমাদের দেখার সুযোগ থাকবে না। তাই মানুষ নবী দেখার সাথে সাথেই ওনাকে পছন্দ করে ফেলতেন এবং ওনার সাথে বায়াত হয়ে যেতেন এবং ওনাকে অনুসরণ করতে শুরু করতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে গেলেন, মদিনার লোকজন ওনাকে দেখার জন্য আকৃষ্ট হয়ে রইলেন, পথে দাঁড়িয়ে রইলেন, ওনাকে শুভেচ্ছা জানালেন, শুধু শুনে যে নবীজি এত সুন্দর চরিত্রের অধিকারী। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আখলাকের কারণে আমরা এখন বিভিন্ন ধর্মের লোকদের কাছে পিছিয়ে আছি। বিভিন্ন ধর্মের লোক আমাদেরকে এখন হেয় প্রতিপন্ন করে, কারণ মুসলমানরা সেই গুণাবলী থেকে এখন দূরে চলে গেছে। আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে চাই। আমরা সবাই উত্তম চরিত্র যেন নিজের চরিত্রের সাথে মিলিয়ে নিতে পারি, সেদিকে খেয়াল রাখব। আখলাকের গুরুত্ব। আখলাকে হামিদা মানবিক মৌলিক গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ। হ্যাঁ, এখানে দেখো আমার সম্পদ, মানুষের অর্থ সম্পদ, মানুষের শরীর সম্পদ, আরেকটি সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে এখানে, সেটা হলো আখলাকে হামিদা। আখলাকে হামিদাকে শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে। তোমার যদি চরিত্র ভালো থাকে, তোমার যদি সবগুলি গুণ ভালো থাকে, তোমাকে মানুষ মূল্যায়ন করবে সমাজে এবং রাষ্ট্রে। এ ধারায় মানুষ পূর্ণ মাত্রায় মনুষ্যত্বের স্তরে উপনীত হয়। মানবিকতা এবং নৈতিকতার আদর্শে আখলাকে হামিদার মাধ্যমেই পরিপূর্ণতা লাভ করে। মানুষই ইহ এবং পরকালীন সুখ শান্তি উত্তম আখলাকের উপরে নির্ভরশীল। এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখতেই হবে, মানুষ ইহ এবং পরকালীন সুখ, ইহ এবং পরকালীন সুখ শান্তি উত্তম আখলাকের উপর নির্ভরশীল। আমরা যদি ইহকালীন প্রশংসা, ইহকালীন শান্তি যদি খুঁজি, তাহলে আমাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আর পরকালীন সুখ আমরা জানি জান্নাত, সেই জান্নাতের
উচ্চ মাকামে যদি আমরা পৌঁছতে চাই, অবশ্যই আমাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। পৃথিবীর লোক যদি আমাকে ভালো বলে, আল্লাহ পাক আমাকে পছন্দ করবে। পৃথিবীর লোক যদি ভালো না বলে, তা আল্লাহ পাক আমাদের পছন্দ করবেন না। এবং আমরা পরকালীন জীবনে উত্তম চরিত্র যদি না নিয়ে যেতে পারি, তাহলে আমাদের শাস্তি অপেক্ষা করছে। স্নেহের শিক্ষার্থীবৃন্দু, সচ্চরিত্রবান ব্যক্তি যেমন সমাজের চোখে ভালো, তেমনি মহান আল্লাহর নিকটে ভালো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আল্লাহ তাআলার নিকট সেই লোকটি অধিক প্রিয় চরিত্রের বিবেচনায় যে উত্তম, চরিত্রের বিবেচনায় যে উত্তম, সেই লোকটি আল্লাহর নিকটও প্রিয়। তা আমরা যদি আল্লাহর নিকট প্রিয় হতে না পারি, তাহলে আমাদের এই দুনিয়া এবং আখিরাত দুটি আমাদের যেন বৃথা হয়ে গেল। আমরা সচ্চরিত্রবান হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করব। নিশ্চয়ই সব ধরনের সদ্গুণ তার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা চরিত্র যদি বিশ্লেষণ করি, তাহলে আমাদের যতগুলি সদ্গুণ থাকা দরকার, সবগুলি সদ্গুণ ওনার জীবনে আমরা দেখতে পাবো। ওনার জীবন চলার পথে সবগুলি উত্তম চরিত্রের আমরা পরিপূর্ণ বিকাশ দেখতে পাবো। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এ পর্যন্ত আলোচনা শেষ করলাম। অবশ্যই আমরা আগামী ক্লাসে আরেকটু বিস্তারিত আলোচনা করব। আজকে আখলাকে হামিদা নিয়ে আলোচনা করলাম, আগামী ক্লাসে আমরা আখলাকে জামিমা নিয়ে কথা বলবো। তোমরা এই করোনার সময় অবশ্যই ভালো থাকবে, এই দোয়া, এই কামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।